আজকের আলোচনা হবে প্র্যাকটিস সেট 36। তো 1 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? 1 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, জুলাই 1947। 2 নম্বর প্রশ্নে কি বলেছে, আদম ব্রিজ সংযোগ শুরু হয়? 2 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, ভারত ও শ্রীলঙ্কা এর মধ্যে। 3 নম্বর প্রশ্নে কি বলেছে, সূর্য যে ছায়াপথে অবস্থান করছে তা হলো? 3 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, আকাশগঙ্গা। 4 নম্বর প্রশ্নে কি বলেছে, গণপরিষদের সর্বশেষ অধিবেশনটি কবে বসে? 4 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, 1950 সালের 24শে জানুয়ারি। 5 নম্বর প্রশ্নে কি বলেছে, ঘোড়া ও খরগোশের মতো প্রাণীতে সেলুলোজ জাতীয় খাদ্য পরিপাকতন্ত্রের কোথায় ব্যাকটেরিয়া দ্বারা পাচিত হয়? 5 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, সিকামে। 6 নম্বর প্রশ্নে কি বলেছে, সোডিয়াম অবশ্যই রাখতে হবে ড্যাশের মধ্যে? 6 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, কেরোসিনের মধ্যে। 7 নম্বর প্রশ্নে কি বলেছে, সিপিইউ এর গতি পরিমাপের একক কী? 7 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, মেগাহার্টজ। 8 নম্বর প্রশ্নে কি বলেছে, কোন অভারতীয় প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? 8 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, খান আব্দুল গাফফর খান। এনার বাড়ি ছিল পাকিস্তানে। 9 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের কোন রাজ্য প্রধানত তাপবিদ্যুতের উপর নির্ভরশীল? 9 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, পশ্চিমবঙ্গ। 10 নম্বর প্রশ্নে কি বলেছে, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা কোর্টের বিচারাধীন কোন সংবিধান সংশোধনী দ্বারা এটি গৃহীত হয়? 10 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, 44তম। 11 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের কোন বেকারত্বের ক্ষেত্রে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার ইকুয়াল টু 0 হয়? 11 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, ছদ্ম বেকারত্ব। 12 নম্বর প্রশ্নে কি বলেছে, লোথাল কোন নদীর তীরে অবস্থিত ছিল? 12 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, ভোগাবা। 13 নম্বর প্রশ্নে কি বলেছে, ল্যাঙ্গুয়েজ যা কম্পিউটার বুঝতে পারে সেটি হলো? 13 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, মেশিন ল্যাঙ্গুয়েজ। 14 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ? 14 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, কচ্ছ। 15 নম্বর প্রশ্নে কি বলেছে, 1778 সালে ব্রিটিশরা প্রথম ছাপাখানা কোথায় স্থাপন করেন? 15 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, কলকাতাতে। 16 নম্বর প্রশ্নে কি বলেছে, ক্রিকেট বিশ্বকাপে ইতিহাসে প্রথম বলটি কে করেছিলেন? 16 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, মদনলাল। 17 নম্বর প্রশ্নে কি বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য বাল্মীকি প্রতিভা যখন প্রথম মঞ্চস্থ হয় তখন বাল্মীকির ভূমিকায় কে অভিনয় করেছিলেন? 17 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর। 18 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের কোনটি সারফেস টু এয়ার মিসাইল? 18 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, ত্রিশূল। 19 নম্বর প্রশ্নে কি বলেছে, প্রথমবার ইস্তরফ সেপাক তাখরাও ওয়ার্ল্ড কাপ 2025-এর আয়োজন করে? 19 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, বিহার সরকার। 20 নম্বর প্রশ্নে কি বলেছে, মিস ইউনিভার্স 2025 প্রতিযোগিতায় কে শিরোপা পেলেন? 20 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, ফাতিমা বক্স। 21 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নের প্রশ্নে 5টি সমস্যা চিত্র দেওয়া আছে, এর পরের চিত্রটি বিকল্পগুলি থেকে নির্বাচন করো যেটি প্রদত্ত শ্রেণীটিকে সম্পূর্ণ করে।
21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। 22 নম্বর প্রশ্ন কি বলছে, 7 জন লোক এস, এফ, এ, জি, ডি, এইচ, টি এবং উত্তর দিকে মুখ করে সোজা সারিতে বসে আছে। মাত্র 2 জন বসে আছে জি এর ডানে, এফ এর ডান দিকে তৃতীয়, এস হলো ডি এবং এ এর নিকটবর্তী প্রতিবেশী, জি হলো এফ এবং এইচ এর নিকটবর্তী প্রতিবেশী। সারির একেবারে ডান দিকে কে বসে? তাহলে ডান দিক আর ডান দিক করে আমরা সারিতে বসিয়ে দিয়েছি যেমন প্রশ্নে ছিল। প্রশ্নে কী ছিল? বলেছিল কি মাত্র 2 জন বসে আছে জি এর ডান দিকে। জি এর ডান দিকে মাত্র 2 জন বসে আছে, তারা কে কে? এইচ আর টি। তারপরে কি বলেছে? এফ এফ এ এর ডান দিকে তৃতীয় স্থানে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ডান দিকে তৃতীয় স্থানে কে বসে আছে? এফ। তারপরে কি বলেছিল? এস ডি এবং এ এর নিকটবর্তী প্রতিবেশী, ডি এবং এ এর নিকটবর্তী প্রতিবেশী এস। জি হলো এফ এবং এইচ এর নিকটবর্তী প্রতিবেশী। এই জি, এফ আর এইচ এর নিকটবর্তী প্রতিবেশী। আমাদের কি চেয়েছিল? সারির একেবারে ডান দিকে কে বসে? সারির একেবারে ডান দিকে কিন্তু বসে টি। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, টি। 23 নম্বর প্রশ্ন কি বলেছে? এক্স মাইনাস ওয়াই মানে এক্স হলো ওয়াই এর ভাই, এক্স হ্যাশট্যাগ ওয়াই মানে এক্স হলো ওয়াই এর মেয়ে, এক্স স্টার ওয়াই মানে এক্স হলো ওয়াই এর পিতা, এক্স ডলার চিহ্ন ওয়াই মানে এক্স হলো ওয়াই এর স্ত্রী। যদি এ ডলার চিহ্ন বি মাইনাস ডি স্টার সি হয় তাহলে এ কিভাবে ডি এর সাথে সম্পর্কিত? দেখো কি বলেছিল? মাইনাস মানে ভাই, হ্যাশট্যাগ মানে মেয়ে, আর স্টার মানে পিতা, ডলার চিহ্ন মানে স্ত্রী। আমাদের কি বলছিল? এ ডলার চিহ্ন বি মাইনাস ডি স্টার। তাহলে কি বলেছে? সি স্টার ডি। স্টার মানে কি? পিতা। সি এর পিতাকে ডি। তারপর ডি মাইনাস বি, মাইনাস মানে কি? ভাই। ডি এর ভাইকে বি। তারপর কি বলেছে? বি ডলার চিহ্ন এ, ডলার চিহ্ন মানে কি? স্ত্রী। বি এর স্ত্রীকে, বি এর স্ত্রী এ। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছিল? এ কিভাবে ডি এর সঙ্গে সম্পর্কিত? তাহলে এ হয়ে যাবে ডি এর দাদার স্ত্রী। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এ হলো ডি এর দাদার স্ত্রী। 24 নম্বর প্রশ্ন কি বলেছে? নিচের সমীকরণটিকে গাণিতিকভাবে সঠিক করার জন্য কোন দুটি চিহ্নের বিনিময় করা উচিত? 8 প্লাস 32 মাইনা ভাগ 16 ইন্টু 11 মাইনাস 5 ইকুয়াল টু 22। 24 দাগেরটা দেখে নাও। আমরা প্লাস আর ইন্টুর বিনিময় করে কিন্তু পাবো। দেখো 8-এর জায়গায় প্লাস ছিল, 8 প্লাস 32 ছিল, এখানে ইন্টু করে দেবো। আর এখানে দেখো 16 ইন্টু 11 ছিল, এটা প্লাস করে দেবো। তাহলে প্লাস আর ইন্টুর বিনিময় করে আমরা করলে হয়ে যাবে 22। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, প্লাস এবং ইন্টুর বিনিময় করে আমরা এই সমীকরণটি পাবো। 25 নম্বর প্রশ্ন কি বলেছে? নিম্নলিখিত সেটের সংখ্যাগুলির মতোই যে সেটে সংখ্যাগুলি সম্পর্কিত তা নির্বাচন করো। 17, 153, 81, 19, 171, 81। এটা কীভাবে করেছি দেখো? 17 ইন্টু 81 বর্গ করে দিয়েছি, 81 বর্গ করে 9 পেয়েছি, তাহলে 17 ইন্টু 9 করলে কত? 153। দ্বিতীয় স্টেপটা আমরা কি করেছি? 19 171 আর 81, 19 ইন্টু রুট 81, তাহলে 19 9 9 81, 9 চলে এলো এবং 109, 19 ইন্টু 9 করলে 171। তৃতীয়টা তাহলে দেখে নাও। অপশানের মধ্যে একমাত্র এই অপশানটি এইভাবেই করলে তবে মিলবে। 15 135 আর 81, 15 ইন্টু রুট 81 করবো, 15 ইন্টু 9 হয়ে যাবে, তাহলে সমান সমান 135। তাহলে আমরা কিভাবে করে পেলাম? প্রথম পদটি অর্থাৎ 17 গুণ শেষের পদটি রুট করব, করে যেটা হবে তার সঙ্গে প্রথম পদটি গুণ হবে, গুণ করার পর যে উত্তরটা হবে সেটা মাঝের পদটাই হবে। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 15 135 আর 81। 26 নম্বর প্রশ্ন কি বলেছে? হৃদয় তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে 40 মিটার যাওয়ার পর ডান দিকে ঘুরে আরও 60 মিটার গেল। সেখান থেকে বাম দিকে ঘুরে আরও 50 মিটার যাওয়ার পর আবার পরপর দুবার বাম দিকে ঘুরে যথাক্রমে 80 মিটার ও 30 মিটার গেল। তারপর আবার বাম দিকে ঘুরে চলতে শুরু করলো। এখন হৃদয়ের অভিমুখ কোন দিকে? 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, উত্তর দিকে। 27 নম্বর প্রশ্ন কি বলেছে? কোনো সংকেত অনুযায়ী যদি আকাশকে বলা হয় উজ্জ্বল,
উজ্জ্বলকে বলা হয় বৃষ্টি, বৃষ্টিকে বলা হয় ভূমিকম্প, ভূমিকম্পকে বলা হয় মাটি, মাটিকে বলা হয় জল এবং জলকে বলা হয় আগুন। তবে পাখি কোথায় ওড়ে? দেখো পাখি কিন্তু আকাশে ওড়ে, এখানে আকাশকে কি বলা হচ্ছে? উজ্জ্বল। তাই পাখি, তবে পাখি কোথায় ওড়ে? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উজ্জ্বল, যেহেতু আকাশকে বলা হচ্ছে উজ্জ্বল আর পাখি আকাশে ওড়ে, তাই এখানে যা বলছে আকাশকে বলা হচ্ছে উজ্জ্বল, তাই উজ্জ্বলটা হয়ে যাবে সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্ন কি বলছে? বেমানান শব্দটি চিহ্নিত করো। দেয়া আছে কি? বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ আর ট্রাপিজিয়াম। দেখো সবগুলো কিন্তু রেখাংশ দিয়ে গঠিত। এবারে দেখো ত্রিভুজ কিন্তু 3টি রেখাংশ দ্বারা গঠিত, বাকিগুলো সব 4টি রেখাংশ দিয়ে গঠিত, তাই বেমানানটা হয়ে যাবে ত্রিভুজ, অপশান সি। 29 নম্বর প্রশ্নটা কি বলেছে? নিচের প্রদত্ত বিকল্পগুলির মধ্যে সঠিক লেটার্সটি খুঁজে বার করো। দেওয়া আছে কি? DIMO ইস টু DMIO ডবল ইস টু JUVR ইস টু কত হবে, তাই তো? তাহলে কি বলেছে? ডি, দেখো প্রথমটায় কি দেওয়া আছে? DIMO। তারপরে পদটায় কি দেওয়া আছে? দেখো ডির পরে আই আছে, ডির পরে এখানে এম চলে এসছে, আইটা 3 নম্বর স্থানে গেছে, তারপরে এমটা বসছে এবং লাস্টে ও ছিল ওটা আছে, তেমন এইটাই আমরা করে দেখব কি হয়। যের পরে ইউ আছে, ইউটাকে আমরা 3 নম্বর স্থানে পাল্টে দেবো, ভিটাকে আগে নিয়ে চলে আসবো। তাহলে অপশানে কীরকম আছে কোথাও? দেখো এই অপশানটা দেখো, না এটা না, এটা দেখো সিটটা দেখো, JV। 3 নম্বরটা 2 নম্বরে এসছে, 2 নম্বরটা 3 নম্বরে গেছে, যেমন এই এখানে করা হয়েছে। তারপর লাস্টে যেমন আর আছে তেমন আর আছে, তাহলে এই অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর 29 নম্বরে। 30 নম্বর প্রশ্নে কি বলেছে? এর বাবা বি এর শ্বশুর মশাই, বি এর বাবা সি এর শ্বশুর মশাই। যদি এ ও বি, যদি এ ও বি পুরুষ এবং সি একজন স্ত্রীলোক হয়, তাহলে এ ও সি এবং বি ও সি এর মধ্যে সম্পর্ক কীরূপ? 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বির স্ত্রী সি যার ভাই হলো এ। 31 নম্বর প্রশ্ন কি বলেছে? এ এর আয় বি এর আয় অপেক্ষা 10% বেশি, তবে বি এর আয় এ এর আয় অপেক্ষা কত কম? 31 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। বত্রিশ নম্বর প্রশ্নে কি বলেছে? প্রথমে 9% এবং পরে 13% ছাড় পাওয়া যায় গেল, সমতুল্য ছাড়ের পরিমাণ কত? 32 নম্বর অঙ্কের সমাধানটা দেখে নাও। $20.83 সঠিক উত্তর, যেটা কিনা অপশান ডিতে আছে। 33 নম্বর প্রশ্নে কি বলেছে? দুটি সংখ্যার অন্তর বড় সংখ্যার 20% এর সমান, ছোট সংখ্যাটি 12 হলে বড় সংখ্যাটি কত? 33 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। বড় সংখ্যাটি এক্স ধরে করা হয়েছে। 34 নম্বর প্রশ্নটা কি আছে? এক ব্যবসায়ী একটি টিভি বাজার দামের 20% কমে কিনলো এবং বাজার দামের 20% বেশিতে বিক্রি করলো, তার শতকরা লাভ হলো। 34 নম্বর প্রশ্নটা দেখে নাও। তাহলে 50% হয়ে যাবে সঠিক উত্তর। 35 নম্বর প্রশ্নে কি বলেছে? 1760 মিটার লম্বা একটি সোজা রাস্তার উভয় পার্শ্বে 20 মিটার অন্তর সর্বাপেক্ষা বেশি কতগুলি গাছ লাগানো যাবে? 35 নম্বর অঙ্কের সমাধানটা দেখে নাও। 36 নম্বর প্রশ্নে কি বলেছে? 8003 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য। 36 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। 37 নম্বর প্রশ্নে কি বলেছে? 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত? 37 নম্বর অঙ্কের সমাধানটা দেখে নাও। 38 নম্বর প্রশ্নে কি বলেছে? একজন বিক্রেতা 36টি কমলালেবু বিক্রয় করতে গিয়ে দেখলো 4টি কমলালেবুর বিক্রয় মূল্য ক্ষতি হয়েছে, তার শতকরা ক্ষতি কত হলো? 38 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও।
39 নম্বর অঙ্কে কি বলেছে 6টি ঘন্টা একসঙ্গে বাজলো। ঘন্টাগুলি যথাক্রমে 2, 4, 6, 8, 10, 12 সেকেন্ড অন্তর বাজে। 30 মিনিটে ঘন্টাগুলি কতবার একসঙ্গে বাজে? 39 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। চল্লিশ নম্বর প্রশ্নে কি বলেছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 10% বাড়ানো হলো এবং প্রস্থ 10% বাড়ানো হলো, এর ফলে ক্ষেত্রফলের পরিবর্তন। 40 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 21% বৃদ্ধি।